শীতকালে এরকম একদিনের ছুটিতে বাগান বাড়িতে পিকনিক, যেখানে থাকবে প্রচুর, চারিদিকে থাকবে গাছপালা, তার সাথে থাকবে ছোট্ট একটা মাঠ, আর সেখানে থাকবে একটা ছোট্ট বাড়ি যেখানে রেস্ট নেওয়া যাবে। এই রকম জায়গায় পিকনিক কিন্তু জমে যাওয়ার মতো। আজকের ভিডিওতে তোমাদের এরকমই একটা সুন্দর পিকনিক স্পটের খোঁজ দেব। চলো ভিডিওটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকার। আজ হচ্ছে 7 জানুয়ারি। তো আজকে আছে অফিসের টিম পিকনিক। তো এখন আমি যাচ্ছি শিয়ালদা, অটোতে উঠেও পড়েছি। আর আজকে আমি একটু লেট, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমি দেরি করেই বেরিয়েছি। এই চুড়িগুলো আমার মাসির মেয়ের, প্রত্যেকটা ড্রেসের সাথেই মানিয়ে যায়, এত ভালো চুড়িগুলো। যাই হোক, দেখতেই পাচ্ছ 10:49 বেজে গেছে। আমার ট্রেন আছে 11:02-এ। শিয়ালদা থেকে আমি ধরেছিলাম লক্ষ্মীকান্তপুর লোকাল। তোমরা ডায়মন্ড হারবার, বারুইপুর, আরও অনেকগুলো লোকাল ট্রেন আছে যেগুলো বারুইপুর যায়। তো তোমরা যে কোনো একটা ট্রেনে করে উঠেই চলে যেতে পারো বারুইপুর, আর ওখানেই রয়েছে ওই পিকনিক স্পটটা যেটাতে আমি আজকে যাব। বারুইপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিক থেকে বেরিয়েই আমি অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। এখান থেকে অটোও যায়, টোটোও যায়। আমি চলে গেছিলাম টোটোতে করে পদ্মপুকুর মোড় বা পদ্মপুকুর বাইপাস, এরকম কিছু নাম ছিল। টোটোতে করে আমি ওখানে পৌঁছে গেলাম। আজকে কিছু মিটিং ছিল, তার জন্য রাস্তা বন্ধ হওয়ার জন্য আমাকে ওখানেই নেমে যেতে হয়েছিল। তারপরে আমার অফিস থেকে একজন দাদা আমাকে গাড়ি করে ওই একান্ত আপন যেই পিকনিক স্পট আছে ওখানে নিয়ে যায়। বাগান বাড়িটার নাম ছিল একান্ত আপন। আর তোমরা স্টেশন থেকে বেরিয়েই ওখান থেকে অটো টোটো পেয়েই যাবে। আজকে মিটিংয়ের জন্য রাস্তা বন্ধ হওয়ার জন্য আমাকে নিতে আসতে হয়েছিল অভিষেকদার। যাই হোক, আমি চলেও এসেছি একান্ত আপন বাগান বাড়িতে। তো ঢুকেও পড়লাম, আর ঢুকে দেখি চারিদিকে অনেক গাছপালা আর বেশ সাজানো গোছানো। আর এরকম একটা বাগান বাড়িতে ফ্যামিলির সাথে হোক বা অফিসের পিকনিক, দুটোই কিন্তু বেশ ভালো জমে যাবে। ফ্রেন্ডসদের সাথেও এলে এটা জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালোই। আর এখানে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট পুকুরও আছে, চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা। যারা শহরের এই গ্যাঞ্জাম থেকে এরকম একটা গ্রামের পরিবেশে এসে পিকনিক করতে চাও একদিনের জন্য, তাদের কিন্তু এই জায়গাটা বেস্ট। এরপরে আমি একটা জায়গায় বসে যাই আর ভাবি যে এবার আমি কি করব, কি করে নিজের মুডটা ঠিক করা যায়, কারণ আমার শরীরটা সকাল দিয়ে একদমই ভালো ছিল না। আর তারপরে দেখি এরা সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করেছে, আর আমাকে ডাকছে আসো আসো। বাট আমার তো মাথা ঘুরছে, আর এই মিউজিক্যাল চেয়ার খেলতে গিয়ে আমি আরও মাথা ঘুরে পড়ে যাব। তো আমি বসে বসে দেখছিলাম, এখানে অনেকের ফ্যামিলিও ছিল। এটা হচ্ছে আমার কলেজের বন্ধু প্লাস আমার অফিসেরও। দেখতে পাচ্ছ ও নাচানাচি করা স্টার্ট করে দিয়েছে। ও সকাল থেকে এসে খুব মজা নিয়ে নিয়েছে। আমি তো দেরি করে এসেছি, আর এখন 12টা বাজতে যায়। আমি এখন খাচ্ছি টিফিন। যাই হোক, দেরি করে আসার ফল সবার খাওয়া হয়ে গেছিলো, আমিই লাস্ট ছিলাম। কচুরি ছিল আর সাথে ছিল আলুর দম। শুভদীপ দাস সার্ভ করে দিয়ে চলেও গেল। তো আমি এখন বসে বসে গিলবো। আর 12টা বাজে, এখন আমাকে খেতে হচ্ছে, কিছু করার নেই। আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল, বাড়ি থেকে কিছু হালকা খেয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে এই খাওয়াগুলো কি মিস করা যায় বলো? এগুলো তো খেতেই হবে না, পিকনিক বলে কথা। আর এরকম বাইরের পরিবেশে খাওয়া দাওয়া তো একটু জমে যায় বলো।
সে ছিল চিকেন পকোড়াও। খাওয়া দাওয়া করেই আমি দোলনাতে একটু দোল খেতে গেলাম, বেশ ভালোই লাগছিল। ছোটবেলায় এই দোলনাতে দোলার জন্য মারামারি করে বেড়াতাম। এবারে চলো তোমাদের এই বাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখাই, এই বাড়ির ভেতরটা ঠিক কেমন। এই যে এরা তিনজনের দাঁতে এত হাসি কেন জানো? এরা হচ্ছে বউকে নিয়ে চর্চা করছিল, এই জন্য বলছে ভিডিওটা করো না। এই যে তারপরেই শুরু হয়ে যায় এরকম গ্লাস অ্যারেঞ্জ করার। এই খেলাটাতে আমিও যদিও পার্টিসিপেট করেছিলাম, কিন্তু কিছু আর হতে পারিনি। নিয়ম ছিল কে কত তাড়াতাড়ি এই গ্লাসগুলোকে অ্যারেঞ্জ করতে পারে, আর সেটা আমার দ্বারা তাড়াতাড়ি আর হলো না। তারপরে আমি আবার চারিদিকটা ঘুরছিলাম। এখানে একটা সবেদার গাছও আছে, যদিও সবেদা হয়েছিল না। এখানে দেখলাম কলা গাছের বাগানও আছে, বেশ ভালোই লাগছিল, বেশ শান্ত পরিবেশ। তোমাদের কিন্তু এই জায়গাটা ভালোই লাগবে, তোমরা কিন্তু এরকম একদিনের পিকনিক করতে চাইলে এই জায়গাটাতে আসতেই পারো। হেলাম দিয়ে এবার পা দিয়ে ঠেল। এরপরেই চলছিল ছেলেদের মিউজিক্যাল চেয়ার, আর এদের কাণ্ড দেখতে পাচ্ছ? এরা চেয়ার নেই মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করেছে। এরা চেয়ার নেই বলছে যে এবার আমরা বসে যাবো। এর পরে অবস্থাটা দেখো 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 দেখো, গেল ভোগে। এরপর বেজে যায় 3টে, আর আমার পেয়ে যায় খিদে, আর সবাই বললো যে চল খেয়েই নে, তোর মাথা না ঘুরিয়ে যায়। আমাকে আজকে সারাদিন সবাই এটাই বলে গেল। সবার ফার্স্টেই এলো ভাত, তারপরে এলো সবজির ডাল, যেটা দিয়ে আমি একদম ভালো করে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম। তারপরে ঝুরঝুরে আলু ভাজা, তারপরে এলো এরকম মাছ, বোধহয় কাতলা মাছই ছিল। তারপরে এলো এরকম চিকেন, টেস্ট খুবই ভালো হয়েছিল। এখানে তোমরা খাওয়ার ইনক্লুডও করে নিতে পারো, মানে এখানেই ওরা রান্নাবান্না করে দেবে, বা তোমরা বাইরে থেকেও ক্যাটারার বুক করে খাওয়ার দাওয়ার আনাতে পারো।
তো আমাদের কিছু জনের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই বসে এরা। এই দেখো আরেকজন এসে যোগদান করলো। এই পঞ্চপাণ্ডব এই মুহূর্তে বসেছে হচ্ছে সব খাওয়া দাওয়া শেষ করার জন্য। এরা আগের দিন থেকেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কারণ এখানে এসে খাওয়া দাওয়া করবে বলে। যারা কম খাওয়া দাওয়া করবে তারা তাই জন্য টেবিলে বসেছে, জানে এরা বেশি খেতে পারবে না। আর যারা বেশি খাবে তারা নিচে বসে গেছে, এইগুলো সব উল্টানোর জন্য। বলো কি খেয়ে কতটা মজা পেয়েছো? ঝালটা বেশি মোটা, ঝালটা বেশি মোটা, গ্রেভিটা একটু ঝালটা বেশি মোটা সেটা কি রাঁধুনির দায়ী? সেটা মাছের প্রবলেম। পাকা মাছ, মাছের তো পাকা মোটাই হলো। আরে না, পাকা মাছের ঝাল মোটা। পাকা মাছের চাল না, ওই কি বলে, এখনো চিকেন পড়েনি তো, এখন তো খাওয়াই স্টার্ট হয়নি, ভুল করেছি। শুভদীপদা সত্যি চিকেনেরই হয়ে গেছে। ও চিকেন নিয়েই যাচ্ছে, মানে ওর থালাটা দেখতে পেলে পুরো ভরে গেছে চিকেনে। এরপরে শুভদীপদার থেকে স্নেহাশিসদা ইন্সপায়ার হয়ে ও খাওয়া স্টার্ট করে দিয়েছিল। তারপরে এই অবস্থা, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ও বলছে আর খেয়ে উঠতে পারবে না। আর একে দেখো 2টো প্লেট নিয়ে বসেছে খাওয়ার জন্য লাস্টে, মানে ওর খাওয়া শেষই হচ্ছিল না যাকে বলে। তারপরেই শুরু হয় হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। হাঁড়ি নেই, তাই জন্য এরকম গামলা রাখা হয়েছে। এরপরে যে যেটাতে জিতেছিল সেগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো। দেখতেই পাচ্ছ আমার বন্ধু জিতে গেছে, ও হেভি মজা পেয়েছে বোতল পেয়ে। তারপরে স্যারের সাথে এরকম ছবি তুললো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকেই, কারণ সন্ধে অনেকটাই হয়ে গেছিলো। এরপর বেরিয়ে পড়তে হবে, নইলে আর কিছুই পাবো না। যাই হোক, তারপরে অভিষেকদা গাড়ি করে আমাদের স্টেশন অবধি ছেড়ে দিল। তারপরে আমি চলে বাড়িতে। আর তোমরা যদি এই ভিডিওটার সাথে তোমাদের লাইফের কিছু রিলেট করতে পারো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগছে জানিও। চলো টাটা।